হঠাৎ করে শুনলাম যে আমি মামা হয়ে গেছি, তাই মামার জন্য হালকা পাতলা কিছু কেনাকাটা করলাম। সাথে গাড়ি থেকে ভুলে মাঝ রাস্তায় নেমেই গেলাম, আর এদিকে ভাগিনাকে কোলে নিয়ে খুশিতে জ্ঞান হারিয়ে ফেললাম। এই সবকিছুই থাকবে এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আপনাদের দোয়া ও ভালোবাসায় আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো ভিউয়ার্স, বরাবরের মতো নতুন আরো একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। অনেকদিন যাবত পেজে ব্লগ ভিডিও দেওয়া হয় না, তাই আপনাদের মাঝে নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হলাম। তো ভিডিওটি কি হতে চলছে আপনারা এন্ট্রি দেখে বুঝতেই পারছেন। আজকে হঠাৎ করে শুনি যে নতুন মেহমান চলে আসছে। শুনে তো আলহামদুলিল্লাহ অনেক খুশি হলাম। নতুন মানুষটা আসার সাথে সাথে আমি তো মামা হয়ে গেলাম, তাই ভাগিনার জন্য কিছু কেনাকাটা করলাম। কেনাকাটা শেষ করে সোজা উঠে বললাম অটোতে উঠে সুন্দর প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে রওনা দিয়ে দিলাম। আর হঠাৎ করে দেখি যে অটোওয়ালা অর্ধেক রাস্তায় এসেই নামাই দিল। আমি তো দেখে অবাক হয়ে গেলাম। তারপরে দেখি যে না, রাস্তার কাজ চলতেছে। তারপরে রাস্তার নাজেহাল অবস্থা দেখতে দেখতে হাঁটা শুরু করলাম। অবশেষে আবারও এসে অটোতে উঠলাম। এখনকার রাস্তাটা আলহামদুলিল্লাহ অনেক সুন্দর। তো রাস্তা দেখতে দেখতে চলে আসলাম মডার্ন হাসপাতালে। এখান থেকে আমার যাইতে হবে 6 তলায়। এর জন্য লিফটে উঠে অল্প সময়ের মধ্যে 6 তলায় চলে আসলাম। এসেই আমার ছোট্ট মামাকে কোলে নিলাম। মাশাল্লাহ, ভাগিনাটা অনেক সুন্দর হয়েছে। ছোট মানুষকে কোলে নিয়ে অভ্যাস নাই, তো এর জন্য ভালো করে কোলে নিতে পারি নাই। এদিকে আমার দুষ্টু মামাটা কি সুন্দর ভাবে তাকাইছিল। আর ভাগিনা হওয়ার খুশিতে আমার আনন্দ প্রকাশ করতে পারছিলাম না। প্রায় 2-2.5 ঘন্টা বসে থেকে বাসার দিকে রওনা দিলাম। আর এই রাস্তার পাশের লাইট গুলো আমার অনেক সুন্দর লাগছিল। তো এই ভিডিওটি বেশি বড় করলাম না। আজকের ভিডিওটি এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।